চারুকলার মোটিফে আগুন দেয়ায় দোষীদের শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। পাশাপাশি নিরাপত্তার ঘাটতি ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজি একেএম শহীদুর রহমান। বিস্তারিত নাদিয়া শারমিনের প্রতিবেদনে। সিসি ক্যামেরার ফুটেজ বলছে ভোর ৪:৪৪-এ রাস্তার উল্টো দিক থেকে এসে মুখে মাস্ক পরা এক যুবক দেয়াল টপকে প্রবেশ করে চারুকলার ভেতরে। ওই সময় গেটে কোনো প্রহরী ছিল না। পরের মিনিটে মোটিভের কাছে গিয়ে তাকে আগুন দিতে এবং একটু পরে আরেকবার আগুন উস্কে দিয়ে সরে যেতে দেখা যায়। এরপরই আবার দেয়াল টপকে বেরিয়ে রাস্তা পার হয়ে উল্টো দিকে সোহরাওয়ার্দী অংশে চলে যায় সে। আর এই পুরো ঘটনাটি ঘটেছে ৩.৫ মিনিটে। এই যুবককে শনাক্ত ও গ্রেফতারের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে জানান ডিএমপি কমিশনার। এটি নিয়ে একটি মামলা শাহবাগ থানায় রুজু করা হয়েছে এবং আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে এবং সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাল্লাহ। এদিকে র্যাবের মহাপরিচালক জানিয়েছেন চারুকলায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা সেটাও তদন্ত চলছে। তদন্তে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এও খতিয়ে দেখছি যেখানে আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের কোনো ঘাটতি ছিল কিনা সেটা অনুসন্ধান করে দেখা হচ্ছে এবং যদি সেরকম কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনার প্রভাব মূল আয়োজনের নিরাপত্তায় পড়বে না বলে মনে করেন র্যাব ও পুলিশের এই দুই কর্মকর্তা। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।